ডানকুনিতে সোনার দোকানে ডাকাতি আর সোনার দোকানে হামলা 5 দুষ্কৃতীর। সোনার দোকানের কর্মীদের আগ্নেয়াস্ত্র দিয়ে মার, সোনার দোকানের কর্মীদের মাথা ফাটিয়ে ডাকাতি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার। আর বিস্তারিত বলবে রানা। আবার ডানকুনিতে সোনার দোকানে ডাকাতি, দুঃসাহসিক ডাকাতি, একটু জানার চেষ্টা করব কখন এই সময় ডাকাতি হয়, এলাকার বাসিন্দারাই বা কি বলছেন, পুলিশ কি বলছে? গতকাল বিকেল 3:30 নাগাদ 5 জনের দুষ্কৃতী দল, তারা মাথায় টুপি পরে তারা ভেতরে ঢুকে ক্রেতা থেকে দোকানের ভেতর ঢুকে তারা অবাধে লুটপাট চালায়। 15 মিনিটের মধ্যেই এই অপারেশন তারা শেষ করে ওই সোনার দোকানের সমস্ত সোনার অলংকার তারা নিয়ে বাইকে চেপে পালিয়ে যায়। মোট 5 জন দুষ্কৃতী এসেছিল 2টো বাইকে করে। তারা সেখান থেকে তারা যখন দোকানের ভেতর ঢোকে, দোকানের ভেতরে দোকানের মালিক শৈলেন ঘোষ তার মাথায় বন্দুকে রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করে। পাশাপাশি যে 3-4 জন অন্য ক্রেতারা যারা ছিল সোনার দোকানে, তাদেরকে ধরে এক জায়গায় তাদের বসিয়ে রেখে হাত পা বেঁধে দেওয়া হয়, তাদের মোবাইল কেড়ে দেওয়া কেড়ে নেওয়া হয়। ঘটনার পরই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ ও চন্দনা কমিশনার অমিত পিজাওয়ালজি। সারা রাত ধরে বিভিন্ন জায়গায় দুর্গাপুর এক্সপ্রেস রোডের দিকে নাগা তল্লাশি চালায় পুলিশ। বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে কোন এলাকা দিয়ে তারা এসেছিল এবং কিভাবে তারা এই ক্রাইম করে তারা কোন রুট দিয়ে বেরিয়ে গেছে। তবে এখনো গোটা ঘটনা কোনো দুষ্কৃতী এখনো গ্রেপ্তার হয়নি। একেবারেই এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে যে দুষ্কৃতীরা যে সময় এসে দোকানে এসে ঢুকলো, প্রবেশ করলো, পরপর এক এক করে দুষ্কৃতীরা দোকানের ভেতরে প্রবেশ করলো এবং তারপরেই দুঃসাহসিক ডাকাতি। সোনার দোকানে কর্মীদের আগ্নেয়াস্ত্র দিয়ে তারপর মার, মালিকের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই মুহূর্তে কেমন আছেন সেই সোনার দোকানের মালিক? রানা, জানা যাচ্ছে কিছু? দেখো, গতকালই প্রায় রাত্রি পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সে কলকাতার বিধাননগরে কোনো এলাকা বেসরকারি নার্সিংহোমে সেখানেও এমআরআই করার জন্য সে গিয়েছিল, কিন্তু মোবাইলে তার সুইচ অফ থাকে, তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে খুব একটা বড় আশঙ্কিত হওয়ার ঘটনা না, যেহেতু ঘটনার পর এত টাকা তার একটা ক্ষতি হয়েছে, দুষ্কৃতীরা যেভাবে তাকে মারধর করেছে। শুধু তাই নয়, যখন দুষ্কৃতীরা অলংকার গুলো যখন লুটপাট করে নিয়ে যাচ্ছে, তিনি ও তার স্ত্রী, দোকানের মালিক শৈলেন ঘোষ ও তার স্ত্রীও দোকানে ছিল, তাদেরও অলংকার হাত থেকে গলা থেকে সোনার চেন আংটি কিন্তু খুলে নিয়ে চলে যায়। ফলে গোটা ঘটনাটাই তিনি যেমন হতবাক হয়েছেন, পাশাপাশি পুলিশও কিন্তু তদন্ত শুরু করছে। কারণ জানিয়ে রাখি যে 1 বছর আগেই এই ডানকুনিতে একটি বহুজাতিক একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা হয়েছিল, সেখানেও ভিন রাজ্যের যোগ পাওয়া গেছে। একেবারে একাধিক ডাকাতির ঘটনা উঠে আসছে বিষয়। একেবারে অনেক ধন্যবাদ রানা। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আমরা শুনবো একবার। ছিনতাই রুখে দিলেন অসম সাহসী এক যুবক। সোনারপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই বানচাল। দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্রের সামনেও ভয় ডরহীন। ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখে লক্ষাধিক টাকা ছিনতাই। 2টি বাইকে জড়াও 6 ছিনতাইবাজ। আর ব্যবসায়ীর চিৎকারে ছিনতাইবাজদের ধাওয়া করে সেই যুবক। চৌহাটি মোড়ে দুষ্কৃতীদের ধরে ফেলেন যুবক। দুষ্কৃতীদের থেকে ব্যাগ কেড়ে নেন যুবক। আর বেগতিক দেখে বাইকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ ফেরত দেয়। একজন কালেকশন করে আসছিল, ওনার হয়তো আলুর ব্যবসা কি চালের ব্যবসা কিছু একটা হবে, তা ওনাকে ফলো করেছে হয়তো সুভাষগ্রামের দিক থেকে টুয়ার্ডস বেলতলার রাস্তায়। আমার বাড়িটা হচ্ছে নয়কো ক্লাবের পাশে, ওনাকে ওখানে লাঠি মেরে ফেলে দেওয়া হয় এবং গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়। সেই মুহূর্তে আমি বাড়ির ভেতরে ছিলাম, আমার গ্যারেজের বাইক ছিল, আমি বাইকটা বার করে পেছন তাড়া করি। তারপরে ওনাকে তাড়া করে এসে এখানে 2:35-এ ধরা হয়, কিন্তু পকেটে চেম্বার ছিল বলে আমি আর সাহস পাইনি, ব্যাগটা কাটতে পেরেছি
কিন্তু ওনাদের আমি ধরতে পারিনি বা বাইক দুটো ধরতে পারিনি। ওরা কতজন ছিল? ওরা 6 জন ছিল। আর সেই টাকাটা আপনারা দিয়ে দিয়েছেন? আমরা ফেরত দিয়ে দিয়েছি। ওড়িশার রেললাইনে মাওবাদী হামলা, নিহত এক রেলকর্মী। তোপাডিহিতে আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। ওড়িশা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। সেই সপ্তাহের মধ্যেই মাওবাদী হামলা। গতকাল বন্ধের দিনেই মাওবাদী হামলা ঠেকাতে ব্যর্থ পুলিশ। নিহতের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রী।